ছোট দাদু, তুমি তো দেখছি আমার বাবাকে ইন্টেনশনালি অপমান করছো। কেন গো, তোমার বাবা কি অপমানের যোগ্য নয়? তোমার বাবা কি কাউকে ছেড়েছে অপমান করতে? এর মধ্যে অপমান করছে মেয়েটাকে তো একেবারে শেষ করে দিয়েছো। তুমি, তোমার বাবা, তোমার ঠাকুমা, তোমরা সবাই সমান। আপনি আমার বাড়িতে এসে আমাকে অপমান করছেন? হ্যাঁ, করবেই তো, তোমার কথায় অপমান করছে। আর তুমিই বা কেন বৌদি ভাইকে আটকাতে চাইছো বলো তো মা? হ্যাঁ, জানি মা, আমি খুব ভালো বুঝতে পারি, তোমার রান্না বান্নার জন্য, তোমার সুখ সুবিধের জন্য, তাই তো? তাই না? তাই যাক, ঠিক আছে ঠিক আছে, চলে যাক। তাই যদি কথা হয়ে থাকে যে শুধু রান্নার জন্য আমি আটকে রাখি, তাহলে চলে যাক। এটি যদি কথা হয়ে থাকে যে আমি কি ভালোবাসি না, চলে যাক। আর সে এখন যাবে কি? নতুন তো ওর নামে বাড়িটা লিখে দিয়েছে। কিরে নতুন, আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবি নাকি? মাসি, আমার তো সেই অধিকার নেই। এই বাড়িটা তো বৌঠানের। বৌঠানের যাকে ইচ্ছে বৌঠান রাখবে, যাকে ইচ্ছে বের করে দেবে। আমার কিছু বলার নেই এতে। চন্দ্র, তুই বলছিলিস না আমি খুব খারাপ কাজ করেছি এই বাড়িটা বৌঠানের নামে লিখে দিই? আমি তোকে বলছি, শোন, আমি জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, পবিত্র কাজ করে থাকি, তাহলে এই বাড়িটা বৌঠানের নামে লিখে দিয়ে আমি মনে করি আমার জীবনের সেরা কাজ এটা, সেরা। মাথা খারাপ হয়ে গেলে যুক্তি বুদ্ধি তো আর কাজ করে না। তোরও সেই অবস্থাই হয়েছে। ভাগ্যিস আমার মাথাটা খারাপ হয়েছিল, ভাগ্যিস আমার মাথাটা খারাপ হয়ে আছে। আমি কি চাই জানিস? আমি যতদিন বাঁচব ততদিন যেন এমনই আমার মাথাটা খারাপ হয়ে থাকে। মা, নতুন কাকু যখন বাড়িটা তোমার নামে লিখে দিয়েছে, তুমি কেন এই বাড়িতে থাকবে না? নতুন কাকু, তুমি কেন এই বাড়ি ছেড়ে ইনস্টিটিউটের কোয়ার্টারে থাকবে? মা, তুমি নতুন কাউকে অধিকার দাও যাতে নতুন কাকু এই বাড়িতে থাকতে পারে। তোমাদের নতুন কাকু আমাকে এম্বারেস করছেন। তোমাদের নতুন কাকুর কাছে আমি তো বাড়িটা চাইনি, কেন উনি শুধু শুধু আমাকে বাড়িটা লিখে দিচ্ছেন? বৌঠান, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি। আমি যা দেওয়ার নিজের ইচ্ছেতে দিয়েছি। এখন তুই আমার নিজের সিদ্ধান্ত, এই বাড়িটাও তাই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।